আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি দেখতেই পাচ্ছেন মাই আধার .uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। সহজ বাংলা ভাষায় বলতে গেলে আমরা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেটটুকু আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনাদের প্রত্যেককেই কিন্তু এই কাজটি করতে হবে। আপনারা যদি আধার কার্ডের এই কাজটি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি পরবর্তীতে বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনার আধার কার্ডের সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলছে, আপনার মোবাইল নাম্বার চলছে, যাবতীয় কাজকর্ম সমস্ত জায়গায় কিন্তু আপনার আধার কার্ডটা গুরুত্বপূর্ণ। তো আধার কার্ডের এই আপডেটটুকু যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল পর্যন্ত করে দিতে পারে কেন্দ্রীয় সরকার বা আধার কর্তৃপক্ষ। তো কী সেই আপডেট, সেই আপডেটটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারাও কিন্তু এটা করে নিতে পারবেন। তার জন্য কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু লগ ইন করে নেবেন। অবশ্যই লগ ইন করতে গেলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, কারণ আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। সেই ওটিপি বসিয়ে যখনই লগ ইন করবেন, লগ ইন করলে কিন্তু আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক ইন্টারফেস আছে, দেখতেই পাচ্ছেন। অ্যাড্রেস আপডেট থেকে শুরু করে ডাউনলোড আধার থেকে শুরু করে অর্ডার পিভিসি কার্ড থেকে শুরু করে আধার অনেক রকম রয়েছে। ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস থেকে শুরু করে লক আনলক বায়োমেট্রিক থেকে শুরু করে এখানেই পাশে একটা গুরুত্বপূর্ণ আপনারা আপডেটস দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ডকুমেন্টস আপডেট। মূলত এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখানে কি লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ডকুমেন্টস আপডেট দিয়ে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি, যেটাকে সংক্ষেপে বলা হয়েছে POI, এবং অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্টস। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। কী বলা হয়েছে তাহলে এখানে? আপনাদেরকে কিন্তু আধারের কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিচ্ছে, আপনাকে কিন্তু আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস অবশ্যই নতুন করে আধারে আপলোড করতে হবে, পুরোপুরি অনলাইনে এটা করতে হবে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, অর্থাৎ 14 জুনের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে আপনি কিন্তু আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে, আপনার আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, এই জাতীয় যে ব্যাপারগুলো রয়েছে, বা রেশন কার্ড, যেমন আপনার বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, এবং প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এখানেও আপনি রেশন কার্ড দিতে পারেন। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনার কাছে কি আইডি রয়েছে সেটা আমরা জানি না। আপনার কাছে এই মুহূর্তে যে আইডিটা রয়েছে প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে ভোটার কার্ড হতে পারে, অ্যাড্রেসের ক্ষেত্রেও সেটা ভোটার কার্ড হতে পারে। এই দুটো বিষয় কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল বলে বিবেচিত হতে পারে। তো এটা কিন্তু বলা হয়েছে এখানে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, মানে সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিস আপনাকে শুধু আপলোড করতে হবে। এবং যে ডেট বলা হয়েছে রেড কালারের, এখানে 14 জুন পর্যন্ত কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিসটি পাবেন। 14 জুনের পরে যখন আপনারা অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ আপলোড করতে যাবেন, আপনাকে কিন্তু চার্জ দিতে হবে। এখানে চার্জ দিতে হবে। সেটা কত দিতে হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। সেটা কিন্তু 200, 300, 500, 1000, 2000 এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এই মুহূর্তে আপনার যেটা করতে হবে, যদি আপনি বিশেষ করে এখানে আরেকটা কথা বলি, যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গিয়েছে বা 10 বছরের কাছাকাছি গিয়েছে, একবারও অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ আপলোড করা হয়নি, শুধুমাত্র আপনাদেরকেই কিন্তু এই কাজটা করতে হবে। এরকম না যে আপনি আধার কার্ডটা তৈরি করলেন কোনো বাচ্চার যেটার বয়স 2-3 বছর হলো সেটাও করতে হবে, এরকম কিন্তু না। বিশেষ করে যে সমস্ত আধার কার্ডের বয়স 10 বছর বা 10 বছরের কাছে গিয়েছে, এই সমস্ত আধার কার্ডের যদি একবারও ডকুমেন্টস আপডেট না করা থাকে, অবশ্যই কিন্তু আপনাকে এই ডকুমেন্টসটাকে
আপলোড করে নিতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে কিন্তু এখানে সমস্ত কিছুই এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, কীভাবে আপলোড করতে হবে না করতে হবে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনার প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি করতে হবে। এটা কিন্তু পুরোপুরি 14 জুন পর্যন্ত চলবে সম্পূর্ণ ফ্রিতে, এবং প্রসেসিং টাইম এটা পুরোপুরি কমপ্লিট হতে প্রায় কিন্তু 1 মাসের মতো লেগে যাবে আপলোড করার পরে, ঠিক আছে। তো প্রথমে কিন্তু ভেরিফাই করতে হবে আপনাকে, আপনার অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে, এবং ভেরিফাই ডকুমেন্টস করার পরে কিন্তু আপনার কিন্তু কমপ্লিকেশন অফ রিকোয়েস্ট, মানে আপনার রিকোয়েস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনাকে এখানে করতে হবে। নেক্সট করেই কিন্তু আপনাকে এখানে যখনই আপনি নেক্সটে যাবেন, এখানে আসার পরে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার নাম থেকে শুরু করে অ্যাড্রেস আসবে। ভেরিফাই করে কিন্তু আপনার কিন্তু নেক্সট পেজে গিয়ে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। খুব সিম্পল প্রসেস, ঠিক আছে। অন্যান্য যেভাবে আপনি ওয়েবসাইটে ডকুমেন্টস বা তথ্য আপলোড করেন পিডিএফ আকারে, ঠিক আছে, বা আপনি জেপিজি পিএনজি আকারে কিন্তু এগুলো করবেন, ঠিক আছে, যেমনটা চাইবে সেখানে। তো এটা কিন্তু আমাদের আজকে মূলত আপলোড দেখাটা নিয়ে বিষয় নয়, আমাদের কিন্তু আজকে যে বিষয়টা দেখানোর কথা সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই 14 জুনের মধ্যেই কাজটি করতে হবে। যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন তো করবেন, না হলে কিন্তু নির্দিষ্ট কোনো ক্যাফে দোকানে গিয়ে এটা করে নেবেন।